নমস্কার বন্ধুরা, আজকে হয়ে যাওয়া গ্রুপ ডি পরীক্ষার ফুল অ্যান্সার কি দেখে নাও। আজকে 8ই মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র এটি, এবং আমরা দেখব একদম প্রত্যেকটি প্রশ্নের 100% সঠিক উত্তর কোনটি, যাতে তোমরা প্রত্যেককে মিলিয়ে দেখতে পারো যে কার কতগুলি অ্যান্সার ঠিক হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাতে ফার্স্ট কোশ্চেন এসছে, দেখো .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি এমএস ওয়ার্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমা দাস। নেক্সট কোশ্চেন হচ্ছে বলা হয়েছে ভারতে ভোট দানের সর্বনিম্ন বয়স কত, যার সঠিক উত্তর অপশন বি 18 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা প্রত্যেককে কমেন্টে জানাবে কার কতগুলো এখানে অ্যান্সার ঠিক হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলা হয়েছে যে ভানু সিং কার ছদ্মনাম, তো ভানু সিং হয়ে যাচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটা দেখো উক্তি এসেছিল এখানে রিজনিং থেকে, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেবল এখানে দুইটা সত্য, যে কোনো কলম টুপি নয়, দেখো সকল কলম পেন্সিল, কোনো পেন্সিল টুপি নয়, এখানে এইটা সত্য, কোনো কলমই টুপি নয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যদি 24:a = 400 হয় তাহলে এর মান কি, যার সঠিক উত্তর আসবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 0.06। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন, যার সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি গুগেস, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে বেমানান খুঁজে বের করো, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাঁচি এবং ঝাড়খণ্ড যেটি রয়েছে এটি কিন্তু ভুল রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর প্রশ্নতে এখানে একটা রিজনিং থেকে যেটি এসছে, যার সঠিক উত্তর বি ওয়াই হয়ে যাবে, ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে নেভিগেটিং, ব্রাউজিং হবে না কিন্তু, নেভিগেটিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে পিক্টোরিয়াল সিরিজ থেকে এসছে, দেখো আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে, দেখো অপশন বি। চিত্রটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটি কোশ্চেন আমরা অ্যানালাইজ করে ব্যাখ্যা সহ তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্সারগুলো, নেক্সট ভিডিওতে সেটা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি, আমরা শুধু অ্যান্সারগুলো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে, এই ভিডিওটাতে দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 73তম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে জানুয়ারি মাসের পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, যার সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফসল কাটার মরশুম। নেক্সট কোশ্চেন দেখো একটা অঙ্ক থেকে এসছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হরকে 10% বাড়ানো হলো, তবে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22, তাহলে অ্যান্সার কী হবে, সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1/2। নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে, যার সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেখো অভিনব বিন্দ্রা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, 16 নম্বর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, অপশন সি, দেখো 17 নম্বর কোশ্চেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, একটু দেখলে বুঝতে পারবে, না হলে যারা বুঝতে পারছো না অ্যান্সার তারা আমাদের ডিটেলসে আর একটা ভিডিও আসবে সেটা দেখে নেবে, প্রত্যেকটি কোশ্চেন আমরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ডিটেলসে 18 নম্বর প্রশ্ন দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেখো এখানে বলা হয়েছে গ্লুকোমা চোখের রোগ, তাহলে জন্ডিস কিসের, যকৃতের, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত, সংখ্যা দুটি একটি আধার হলে অপর সংখ্যাটি কত, 19-এরটা বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেখো 26 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ 100% গ্যারান্টি দিয়েছিলাম, কোন কোন প্রশ্নগুলি আসবে সেগুলি এসছে কিনা প্রত্যেককে কমেন্টে জানাবে কারা কারা কমন পেয়েছো। চলো নেক্সট কোশ্চেন 20 নম্বর দেখো বলা হয়েছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জেমস রেনেল। নেক্সট কোশ্চেন 21 নম্বর কোশ্চেন একটা ম্যাথ এসছে, দেখো বলা হয়েছে এক্স 5টি সংখ্যা, এই যে সংখ্যা এদের গড়, এবং ওয়াই হচ্ছে 10 এবং 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল, তাহলে ওয়াই - 2x, একদম ইজি, ভালো করে একটু দেখলে বুঝতে পারবে অঙ্কটা, সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 63 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1942 সালে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন শাসকের রাজত্বকালে চীনা পর্যটক, দেখো এখানে হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন, যার সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়, সঠিক উত্তর হয়ে যাবে 24, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2023 সালে। নেক্সট কোশ্চেন চলো 25 নম্বর কোশ্চেন দেখো
বলা হয়েছে একটি উক্তি দেওয়া হয়েছে যে সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রসাদ, তাহলে সকল রাজপ্রসাদ হলো মন্দির। এখানে কোনটা সঠিক উত্তর হবে? 25 অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 1 এবং 2 উভয়ই সত্য, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 26 নম্বর প্রশ্ন এসছে সুন্দরবন কোন ধরনের বনভূমি? দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যানগ্রোভ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? 27, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? রাইট উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, খেলাধুলো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি হবে কত? 29, এটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সত্য। নেক্সট কোশ্চেন দেখো 30 নম্বর কোশ্চেন এসছে আমাদের যে H2B এত, B/C এত, C/D এত হয়, তাহলে H/D এর মান কত? 30, এটা অপশন ডি 21:10 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল এবং সেই সময় তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত? 31, এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ 100% কমন আমাদের ম্যাথ, পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, সমস্ত কিছু তোমাদেরকে যেগুলো বলেছিলাম। 32 সেটটা দেখো বলা হয়েছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুটিং বলা হয় এখানে, ঠিক আছে, বুটিং ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। 33 সেটটা দেখো বলা হয়েছে 200 টাকার কত শতাংশ 35 টাকা হবে? 33 সেটটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 17.5%। নেক্সট কোশ্চেন দেখো 34 সেটটা বলা হয়েছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, মাতা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে বেমানান খুঁজে বের করো, এখানে কোনটি আলাদা সেটা খুঁজে বের করতে হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে STVX হয়ে যাবে এখানে আলাদা। নেক্সট 36 নম্বর প্রশ্ন এসছে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 60টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা ছিল কত? মোট হাঁসের সংখ্যা ছিল কত? 36, এটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 37 নম্বর কোশ্চেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরি শাড়ির জন্য বিখ্যাত? 37, এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাঁকুড়া হয়ে যাবে বিখ্যাত, কিন্তু মুর্শিদাবাদে প্রথম ওই শাড়ি তৈরি হয়েছিল, কিন্তু বাঁকুড়া হচ্ছে বিখ্যাত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 37, এটা। 38 এটা দেখো বলা হয়েছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? 38, এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 800। নেক্সট কোশ্চেন চলো 39 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে 5445 এবং 9317 এই দুটি সংখ্যার যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজিত সেই সংখ্যাটি নির্ণয় করো। 39, এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 121। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে CPU এর ফুল ফর্ম কি? CPU এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল 40খানা প্রশ্ন, তোমরা দেখতে পেলে বন্ধুরা, ঠিক আছে। এরপরে ফুল আরও একটা প্রত্যেকটি কোশ্চেন অ্যানালাইজ ভিডিও আমরা নিয়ে আসবো, ডিটেলসে উত্তর তোমাদেরকে জানিয়ে দেবো। এবং দেখতেই পাচ্ছ এখানে প্রায় 90% কমন এসছে আমাদের ফ্রি ক্লাস থেকে। কে কতগুলো করে আসতে পেরেছো আমাদের এখান থেকে কমেন্ট পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নেবে। এরপরে আমরা রেলওয়ে গ্রুপ ডি পাশাপাশি ANM GNM এবং ICDS এর জন্য একদম ফ্রি ক্লাস শুরু করে দেবো, সেগুলি তোমরা আমাদের এখান থেকেই পাবে। ধন্যবাদ।